সেলফ রেসপেক্ট ছাড়া কোনো রিলেশনশিপ হেলদি হয় না। কারণ ভালোবাসার জায়গা বুকে পায় না। ভালোবাসার জন্য নত হওয়া ভুল না, কিন্তু প্রতিবার যদি শুধু তোমাকেই নত হতে হয়, তাহলে সেখানে ভালোবাসার চেয়ে ইমব্যালেন্স বেশি আছে। তুমি কি এমন রিলেশনশিপে আছো যেখানে প্রতিবার সরি তুমিই বলো, তুমিই প্রতিবার মানিয়ে নাও, আর অন্যজন অ্যাটিটিউড নিয়ে বসে থাকে? আমাদের অনেকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে মানিয়ে নিতে হয়। হ্যাঁ, এটা সত্যি কথা। কিন্তু প্রবলেম কোথায় জানো? যখন মানিয়ে নেওয়া একতরফা হয়ে যায়। একজন শুধু অ্যাডজাস্ট করেই যাবে আর একজন এক্সপেক্ট করে যাবে। কিছু মানুষ রিলেশনশিপে এমন বিহেভ করে যেন তারা কাস্টমার কেয়ার আর তুমি আনপেইড এমপ্লয়ি। তুমি কল করবে, তুমি টেক্সট করবে, তুমি সরি বলবে, আর তুমি মুড ঠিক করবে। শুরুতে তুমি ভাবো না থাক, আমি একটু নত হলেই যদি রিলেশনশিপটা বাঁচে তাতে ক্ষতি কি। কিন্তু তারপর আস্তে আস্তে এটা হ্যাবিট হয়ে যায়। তুমি নিজের ফিলিংস ইগনোর করতে শুরু করো, নিজের সেলফ রেসপেক্ট স্যাক্রিফাইস করতে শুরু করো। ভালোবাসা কখনো তোমাকে ছোট অনুভব করাবে না। যেখানে তোমাকে সবসময় প্রুফ করতে হয়, সেখানে সাধারণত রেসপেক্ট কম থাকে। একটা রিলেশনশিপ তখনই হেলদি হয় যখন দুজনেই মাঝে মাঝে নত হয়। সবচেয়ে ডেঞ্জারাস কি জানো? মানুষ যখন তোমার ভালোবাসাকে উইকনেস ভাবতে শুরু করে। তুমি যত বেশি নিজেকে ইগনোর করবে, তত বেশি তোমার ভ্যালু কমতে থাকবে। মনে রেখো, ভালোবাসার জায়গা বুকে পায় না। ভালোবাসা মানে দুজন মানুষ একে অপরকে রেসপেক্ট করবে। রিলেশনশিপ বাঁচানোর জন্য নত হও, কিন্তু নিজেকে হারিয়ে নয়। নিজের ডিগনিটি প্রোটেক্ট করো। কারণ সেলফ রেসপেক্ট হারিয়ে পাওয়া ভালোবাসা শেষে শুধুই কষ্ট দেয়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো আর কমেন্টে লেখো সেলফ রেসপেক্ট ফার্স্ট।